নতুন ওভারে প্রথম বল। বুধবার ঢাকা প্রিমিয়ার লিগে গুলশান ক্রিকেট ক্লাব ও শাইনপুকুর ম্যাচের এই স্টাম্পিং নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। দেখেই কিন্তু দাগ পার করার যথেষ্ট সময় থাকলেও শাইনপুকুরের ব্যাটার মিনহাজুল আবেদিন সাব্বির যেন ইচ্ছে করেই আউট হলেন। গুলশানের উইকেটকিপার আলিফ হাসান ইমন প্রথমবার স্টাম্প ভাঙতে পারেননি, দ্বিতীয় চেষ্টায় সফল হন। ফিক্সিং সন্দেহে এই ঘটনায় তোলপাড় শুরু হয় ক্রিকেট অঙ্গনে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে। মিরপুরে ইমন ও সাব্বিরের ডাক পড়ে, দুজনেই দেখিয়েছেন কিভাবে আউটটি হয়েছে। বিষয়টি ইলেকট্রনিক মেশিনে পর্যবেক্ষণ করেন বিসিবির অ্যান্টি করাপশন ইউনিট আকুর সদস্যরা। এ সময় সেখানে ছিলেন বিসিবির পিস কিউরেটর গামিনী ডি সিলভা ও টেকনিক্যাল কমিটির সদস্যরা। প্রায় ৫-৬ মিনিট আউটের দৃশ্যটি পুনরাবৃত্তি করে সেখান থেকে বের হয়ে যান তারা। বুধবার এমন ঘটনার পর গণমাধ্যমে বিবৃতি পাঠায় বিসিবি, যেখানে বিসিবির পক্ষ থেকে বলা হয় যে কোনো দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রেখে তদন্ত করবে বিসিবি। গুলশানের বিপক্ষে শাইনপুকুরের রহিম আহমেদের আউট নিয়েও সন্দেহ রয়েছে। তিনি এমনভাবে ডাউন দ্য উইকেটে এসে মারতে গিয়েছিলেন যেখানে সহজেই আউট করার সুযোগ পেয়ে যান উইকেটকিপার। তবে এই আউটটি নিয়েও তদন্ত কোন পর্যায়ে রয়েছে তা জানা যায়নি। ঢাকা লিগে ১০ ম্যাচে ৬ জয়ে ১৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে ৩-এ গুলশান, ১০ ম্যাচে মাত্র ১ জয়ে টেবিলের তলানিতে শাইনপুকুর।